গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে বুধবার। এখন এই অফিস থেকে বেরোবো। দুপুর 3টে সাড়ে 3টে মতন বাজে। তো অফিসের পাশেই যে ইটন সেন্টার আছে সেটাতেই এসেছি। ছোটোখাটো একটু ওই হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ক্রিম এইগুলো কেনার ছিল। আজকে দেখলাম এখানে সেল চলছে। আর অনেক দিন থেকে এই জিনিসগুলো ভাবি, কিন্তু যখন যাই তখন ভুলে যাই। এই টিউসডে অফিস আসা হয়নি বলে থার্সডে আসতে হবে। তো থার্সডে আসার পিছনে আরেকটাও কারণ আছে, সেটি হচ্ছে আমাদের অফিসের টাউন হল। মোটামুটি সেখানে কোম্পানির পারফরমেন্স, আমরা কেমন কে কী করলাম, কেমন কি অ্যাপ্রেজাল হবে, অনেক HR কোয়েশ্চেন্স, কিছু কুইজ, এইসবই হয়। একটা ছোটোখাটো ইন্টারঅ্যাক্টিভ সেশন যে। বাট থার্সডে ইভিনিং আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবেন, তাই ভাবছি যে আমি একটু দেরি করে বাসে করে আসবো অফিস। কেননা ট্রেন আমাদের ওখান থেকে লাস্ট 8:30, তারপরে আর সেরম ট্রেন নেই। আর সকাল থেকে এসে আমার সেরম কাজও নেই অফিসে, কলগুলো বাড়ির থেকেই নিতে পারবো। আর এই যে টাউন হলটার কথা বলছি, এটা বিকেল 4:30 থেকে। তাই ভাবছি যে ওই 1:30 নাগাদ যদি বাড়ির থেকে বেরোই, তাহলে বাস আছে একটা 2টো নাগাদ, সেটাতে মোটামুটি 4টের মধ্যে আমি অফিসে পৌঁছে যাব। আর সকাল থেকে বেশ একটুখানি রান্না বান্না ভাবছি সেরে রাখবো, কেননা উইকেন্ডে লোকজন আসবে, সেই কারণে একটুখানি প্রেপ ওয়ার্কও করে রাখবো। ট্রেন থেকে নেমে আগে গাড়ি পরিষ্কার করতে যাচ্ছি, কেননা এই কার ওয়াশের ডেট থাকে প্রত্যেকটা বুধবার। তো মাঝে মাঝেই ভুলে গেলে সেটা স্কিপ হয়ে যায়, তাই জন্যে এখন কি করি যে বুধবার অ্যারাউন্ড 5:30 6টা নাগাদ একটা অ্যালার্ম দিয়ে রাখি, তাহলে খুব একটা মিস হয় না। আর মিস হওয়ার পিছনে আরেকটাও কারণ, সেটা হচ্ছে আমাদের মিল্টনেই যেই কার ওয়াশটা আছে সেটা এখন বন্ধ। আমাদের পাশের একটা কার ওয়াশে যেতে হয়, সেটা জর্জ টাউনে, মানে আমাদের বাড়ির থেকে ওই 15-20 মিনিট লাগে। এই জর্জ টাউন জায়গাটা খুব সুন্দর। একদিন আমরা আসবো এখানে কোনো একটা ব্রাঞ্চ বা ব্রেকফাস্ট প্লেসে। প্রথমে ভাবলাম যে একদম ডিনার করে তারপরে যাব, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর। এখানে যেহেতু সব কাজ নিজেকেই করতে হয়, তাই এখানে আমার মনে হয় যে একটা রুটিন করে নিলে জিনিসটা অনেকটা সহজ হয়। মানে আমি প্রত্যেক ফ্রাইডেতেই মোটামুটি লিখে রাখি যে নেক্সট উইক কতটা বিজি থাকবে বা কতটা বিজি হবে, সেই অনুযায়ী আমি উইকেন্ডে মিলগুলো চক আউট করে রাখি। ফ্রাইডে লিখে নিই যে মোটামুটি স্যাটারডে সানডে জানি যে বাইরে বেরোতে হবে কিনা, গ্রসারিজ লাগবে কিনা, আর আগামীর এক উইকের কি আমি রান্না করব, কখন করব। যেই দিনগুলো খুব বিজি থাকে বা যেই দিনগুলো অফিস যেতে হয়, সেই দিনগুলো কোনো রান্নার জিনিস রাখি। বাকি যে 3টে ওয়ার্কিং ডেজ থাকে, সেই দিনগুলো চেষ্টা করি একটা করে রান্না করে রাখা। এখানে খুব একটা যে ট্রেন সবসময় চলে বা রেল ট্র্যাকে এমনি এসে যে ক্রসিংয়ে দাঁড়াতে হয়, সেরমটা না। আজকে এমনি ফার্স্ট ইনস্ট্যান্স আমার সাথে হলো। যাই হোক, এখন গাড়ি ধুইয়ে ভিতরে চলে এসেছি। তো আজকে ভাবলাম একটু পনিরটা রান্না করে রাখি। এটা বানালাম একটুখানি পনির বাটার মশালা। প্রথমে পনিরটাকে সব রকমের মশলা দিয়ে আর কাসুরি মেথি দিই, নুন মিষ্টি আর রেগুলার মশলাগুলো দিয়ে একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখি। আর তারপরে সেইগুলোকে একটু বাটারের মধ্যে ফ্রাই করে নিই। তারপরে নর্মাল যেমন বাটার মশালার যেমন গ্রেভি হয় সেটা করে নিই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে। আর তার সাথে একটু ভিনিগার, হানি, নর্মাল মশালা যেগুলো ইন্ডিয়ান মশালা, কাজু, এগুলো দিয়ে পেস্ট করে তারপরে এই পনিরটা অ্যাড করে নিই। এটা খেতে বেশ ভাল লাগে। আর তার সাথে ভাবছি যে একটুখানি চিকেন বানিয়ে রাখবো, যে কোনো একটা হোয়াইট গ্রেভির চিকেন। তার জন্য এখানে পেঁয়াজ আর কাজু বাদামটা আগের থেকে ভেজে তুলে রেখেছি, আর একটু জায়ফল জয়িত্রী দিচ্ছি একটু। আর এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে চিকেনটাকে দই আর রেগুলার মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে একটুখানি রেস্টুরেন্ট স্টাইলের মতন লাগে, আর ভেঙেও যায় না চিকেনগুলো। আর গ্রেভিটা মেনলি হয় হচ্ছে ওই পেঁয়াজ বাটা, কাজু আর দই, আর তার সাথে যেই রেগুলার মশলাগুলো আছে সেইগুলো, আর লাস্টে দেবো হচ্ছে ধনে পাতা আর কাসুরি মেথি। এখন যেহেতু বেলাগুলো খুব বড় থাকে, সেই জন্যে এসে অফিসের পর কাজ করতেও ভাল লাগে, কেননা মোটামুটি 9টা 10টা অবধি রোদ থাকে, বাইরেটা সামার, সবাই খেলাধুলো করে, অনেকে ওয়াকে যায়, সেই জন্য বেশ একটা জমজমাট পরিবেশ থাকে। কিন্তু তাছাড়া উইন্টারে এই সময় একদম অন্ধকার, নিস্তব্ধ, কেউ কোথাও নেই, সেই জন্য উইন্টারে এত রাত অবধি রান্না করতেও ইচ্ছে করে না। আর এখানে না আমি লাল মির্চটা খুব ভালো পাওয়া যায়, কাশ্মীরি লাল মির্চ, সেটাকে
আগেই আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি, তাতে কালারটা দেখতে খুব ভালো হয়। আর এই তেলের উপর যখন এই আদা রসুনের আর লঙ্কার পেস্টটা দিই, তাতে ওই যে একটা রিচনেস, একটা রেড ফ্লেভার যে কোনো গ্রেভিতেই খুব ভালো থাকে। তার সাথে ক্যারামেলাইজ করার জন্য আপনারা চিনিও ইউজ করতে পারেন, তাতেও একটা সুন্দর বেশ টেক্সচার আসে। ম্যারিনেটেড চিকেনগুলো ভাজার পর ওই যেটা লেফট ওভার, ওখানেই আমি সব রকমের মশলাগুলো দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছিলাম। আমি একটুখানি শানের বিরিয়ানি মশলাটাও ইউজ করেছি, সেই ফ্লেভারটাও বেশ ভালো লাগে। আর একটুখানি দই, সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তেল ছেড়ে এলেই তারপরে চিকেনগুলো দিয়ে ফুটিয়ে দিলেই মোটামুটি চিকেন কারি রেডি। আর লাস্টে আমি দিয়েছিলাম একটুখানি কাসুরি মেথি। এখানের চিকেনটা দেখেছি ইন্ডিয়ার চিকেনের থেকে বেশ ডিফারেন্ট হয়। ইন্ডিয়াতে আমাদের চিকেনটায় যেমন একটা ফাইব্রাস টেক্সচার থাকে, সেটা কিন্তু এখানে না। এখানের চিকেনটা দেখেছি খুব সফট আর নরম হয়। স্পেশালি লেগ পিসগুলো তো খুব একটা ফোটাতেও লাগে না, সেই কারণে ভেজে নেওয়ার পর যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে জিনিসটা ভালো করে সেদ্ধ হতে লাগে, সেই ব্যাপারটা একেবারেই না। এই পনির আর চিকেনটা করে রাখলাম, তাহলে পরোটা দিয়ে খেতে এগুলো ভীষণ ভাল লাগে। তার সাথে একটু স্যালাড কেটে রাখবো, আর ভাবছি ডেজার্টে বানাবো একটু গাজরের হালুয়া। তো সেটা আর আজকে বানাবো না, কালকে যদি অফিস থেকে ফেরার পর টাইম পাই তাহলে এসে তখনই বানাবো। এবারে এইগুলো সব ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলোকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যেহেতু এতটা গরম এক্ষুনি ঢোকাবো না, এখনও তো জেগে আছি 2-3 ঘন্টা। এর মধ্যে ভাবছি বাড়ির ডাস্টিং, তারপরে একটুখানি গোছানো সাজানোর কাজগুলো করে নিই। গুড মর্নিং, আজকে নতুন একটা দিন। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে এই জাস্ট অফিস বেরোবো। তার আগে ভাবছি যে আমার যেহেতু লেট হয়ে গেছে আর বাস ধরার ব্যাপার আছে, তাই জন্য একটুখানি বড়া পাও বানিয়ে নিলাম। বাড়িতেই ফিলিংটা ছিল, সেটা দিয়েই কয়েকটা করে আমি প্যাক করে নিলাম, যাতে বাসে যেতে যেতে লাঞ্চটা করে নিতে পারি। সকাল থেকে অফিসের কল নিতে নিতে খুব একটা রান্নাবান্না কিছু করা হয়। এই বড়া পাওয়ের যে বান্সগুলো ছিল সেগুলো দিয়েই ভাবলাম একটু ফিলিং দিয়ে বানিয়ে নিই, যাতে বাসে যেতে যেতে খেয়ে নিতে পারবো। আর তার সাথে নিলাম একটু বানানা ব্রেড। অফিসে পৌঁছে কফির সাথে তখন কিছু একটা খেতে ভাল লাগে, সেই জন্য নিলাম বানানা ব্রেডটা। আর এই দেখুন একদম টাইম মতন বাসটা পেয়ে গেছি। এখন 2টো মতন বাজে, বাড়ির থেকে 1:30টায় বেরিয়েছি। বাড়ির থেকে স্টেশন আসতে অ্যারাউন্ড 10 মিনিট মতন লাগে, তারপরে এখানে 5 মিনিট ওয়েট করতে না করতেই বাসটা চলে এসেছে। জেনারেলি এই বাসগুলো দেখেছি ডাবল ডেকার বাস, আর এই সামনের সুন্দর সিটটা পেলে ভিউটা পুরো অ্যামেজিং। এই বাসগুলো বিভিন্ন জায়গা থেকে সবকটাই যায় হচ্ছে ডাউনটাউন, আর সেখান থেকে আবার কানেক্টিং বাস বা ট্রেন নিয়ে আপনি যে যার আপনার জায়গায় যেতে পারেন। তো এই যে আমরা হাইওয়ে উঠেছি, আর সেই জন্য ভাবলাম এখান থেকে কয়েকটা স্নিপেটস নিই, বেশ ভাল লাগছে। কিন্তু এই বাসটার রাউটটা ট্রেনের থেকে একেবারেই আলাদা। যেহেতু এটা এই লেকের ধার দিয়ে যায়, তাই এর বিউটিটা একদম ডিফারেন্ট। অলমোস্ট পৌঁছে গেছি। বাসে আর ট্রেনে যে খুব একটা টাইম ডিফারেন্স সেরমটা না, 15 মিনিট থেকে আধ ঘন্টা। তবে আজকে রাস্তায় অনেকটাই ট্রাফিক ছিল বলে আরও 15 মিনিট এক্সট্রা মতন লাগলো। আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-15তেই পৌঁছে যাব ইউনিয়ন। আর ওখান থেকে একটা সাবওয়ে নিলেই একদম অফিস। এই বাসগুলো আবার খুব একটা ভোরের দিকে থাকে না, মানে ওই 5:30 থেকে 8:30 যেই টাইমটায় ট্রেনগুলো চলে, সেই সময় কিন্তু বাসগুলো চলে না। বাস আর ট্রেনের দুটোর ফেয়ারই মোটামুটি সেম, অ্যারাউন্ড $10 মতন, মানে ধরুন 600 টাকা। কিন্তু ওই টাইমের অনুযায়ী আপনি কোন সময় অফিস আসতে চান, সেই টাইম অনুযায়ী যদি বেরোতে চান, তাহলে তার উপর ডিপেন্ড করবেন আপনাকে ট্রেন নিতে হবে নাকি বাস। কিন্তু আজকে অফিস আসতে যতক্ষণ লাগলো, মানে মোটামুটি ওই 2 ঘন্টা মতন। আজকে অফিসে থাকতেও হবে হয়তো 2 ঘন্টা, আর 2 ঘন্টা পরেই ফিরতে হবে ট্রেনে করে। তাই আজকে বেশিক্ষণ থাকার ব্যাপার নয়। আর আজকে অফিস যখন ঢুকলাম তখন দেখলাম সবাই বেরোচ্ছে। এখানে তো মোটামুটি 3টে 3:30-র মধ্যে সবাই বেরিয়েই যায়। আর আমি যখন পৌঁছালাম তখন অ্যারাউন্ড 4টে মতন বাজে। গিয়ে আগে কলস আর মিটিংসগুলো সব সেরে ফেললাম, তারপরে যেই কাজগুলো বাকি ছিল সবগুলো করে, তারপর একটু কফি আর ওই বানানা ব্রেড খেতে খেতে বন্ধুদের সাথে একটু গল্প করলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে গেলাম টাউন হল। ওখানে বেশ একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো অনেক দিন পর, যেহেতু সবাই ওয়ার্ক ফ্রম
হোম করে, কেউ কাউকে সেরমভাবে চেনে না, সবার সাথেই সবার কথা হয় কিন্তু ওই মিটিংয়ে ভার্চুয়ালি। তাই সামনাসামনি দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর তার সাথে ওখানে বেশ স্ন্যাক্সে একটুখানি ওই সামোসা, চা, তারপরে তার সাথে পকোড়া এইগুলো ছিল। যে তারপরে টাউন হল সেরে এখন বাড়ি ফেরার পালা। মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে, কিন্তু বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা লেগে গেল। 7টা নাগাদ বেরোলাম। বেরিয়ে দেখছি যে ট্রেন তো সেই সময় কমে আসে। হ্যাঁ, যেইটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, চলুন যেতে যেতে বাকি গল্পটা সেরে ফেলি। আমি এমনিতে পছন্দ করি যে সেম টাইমে সেম কাজ করার রোজ, মানে সোম থেকে শুক্রর যেই রুটিনটা, সেটা আমার সকাল থেকে রাত অবধি মোটামুটি সেম থাকে। আর সেটা যদি আমি না করি তাহলে গ্র্যাজুয়ালি দেখি একটা দুটো কাজ যেইগুলো আমার মনে হচ্ছে না করলেও হয়, সেটা আমার ছাড়া হয়ে যায় ইভেনচুয়ালি। বাট হ্যাঁ, উইকেন্ডগুলো হয়তো একটুখানি আলাদা চলি। হয়তো সেই দিনগুলো সকালে হাঁটতে গেলাম না, বা কোনো দিনও ইচ্ছা হলো একটুখানি কফি খেয়ে এলাম, বা কোনো দিনও ইচ্ছা হলো যে একটুখানি বাইরে ঘুরতে গেলাম। কিছু কিছু কাজ সেই দিনকে, রোজ যে রান্না করতে ভালো লাগে সেরকমটা না। তাই অনেক দিনই প্ল্যান করে রাখি যে আজকে করব, হয়তো সেটা করা হলো না, তখন একটা অল্টারনেটিভ ডে বের করে সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। খুব ছোট ছোট জিনিস, হয়তো গাছে জল দেওয়া, সেটা যদি একদম সকালে উঠে ওই চা বসিয়ে যদি না দেওয়া হয় তাহলে আমি দেখি যে প্রায় সময় স্কিপ হয়ে যায়। হয়তো বিকেলবেলা কখনো মনে পড়লে তখন দেওয়া হয়। আর কিছু জিনিস আমি ছোটোবেলার থেকে যেমন করে করে এসেছি, আমার মনে হয় যে সেরম করে করলে আমার পক্ষে সেটা ইজি হচ্ছে। যেমন এখানকার কালচারে আমি দেখেছি যে প্রত্যেকেই ইভিনিংয়ে, মানে অলমোস্ট রাতে ডিনার করে নিয়ে বা তার আগে প্রত্যেকে ফ্রেশন আপ হয়ে শাওয়ার নেয়, ওই সময় স্নান করতে পছন্দ করে। যেটা আমার ক্ষেত্রে একেবারেই না। আমি খুব ওল্ড স্কুল আর ওল্ড ট্র্যাডিশনাল, যেমন আমরা সকাল দিকে স্নান করতে পছন্দ করি সেটাই আমার মনে হয় বেস্ট। আর স্যাটারডে সানডেটা চেষ্টা করি ঘর গোছানো, লন্ড্রি করা বা বাকি যেই সব কাজ পেন্ডিং থাকে সেইগুলো সেরে ফেলা। অনেক সময় অনেক সোশ্যাল গ্যাদারিং থাকে, তখন হয়তো এই কাজগুলো হয়ে ওঠে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার।